কিরকম প্রচন্ড অমর করে রাখে সেই খুব অসুস্থ হয়েছিল। তখন আমি, আমার মনে আছে, পিজি হসপিটালে বসি। আমি বললাম প্রচন্ড গানটা হবে, এতদিন ধরে মানুষ ছিল গানটা ভালো বলে পুজোর পরেও সৌজন্যকে একটি ছোট্ট প্রোগ্রামে ওনার সাথে আবার আমার দেখা হয়, তখনও সুস্থ ছিল। তারপরে হঠাৎ এই অবস্থা, যখন অবস্থা ডিটোরিয়েট করে ওনাকে ভেন্টিলেশনে রাখা হয়, আমি যখন দেখা করতে যাই আমি শুনি যে উনি দুদিন ধরে কোনো রেসপন্ড করছেন না। কিন্তু আমি যখন গিয়ে প্রথমবার বলে ডাকলাম, প্রথমবার ওই ফোনটা সঙ্গে সঙ্গে দুটো চোখ খুললে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। খুব কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম। আমরা অনেক বললাম আপনাকে একটু ভালো হতে হবে, আবার গান গাইতে হবে, ভাষা দিবস আপনাকে ছাড়া তো হয় না। তখন সে ওনার সভাপতি দুটো হাত তুলে দিলে, কিছু একটা বোঝানোর চেষ্টা করলে। তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওনার আঙুলগুলো টিপে দিলাম। তারপরে আমাদের চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু শেষ মুহূর্তে যেভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন, সে আক্রান্ত থেকে তাকে সরিয়ে আনা গেল না। এবং তার রাত্রি হঠাৎ মধ্যরাতে ওনার প্রেশার হঠাৎ করে ডাউন হয়ে গেল। তখন থেকেই ডাক্তাররা বুঝতে পেরেছে এবং আমাকে সকালবেলায় হাসপাতাল থেকে খবরটা জানাতেও ও পাচ্ছিল না। জাস্ট আমি একটা ফোন থেকে ধরেই নিই, হয়তো কিছু যায়নি। তারপরে আমি আরো 3 দিনের থেকে শুরু করে শুরু করে সমস্যা কি করতে হবে না করতে হবে। বৌদিও তো খুব ফকিরদার সাথে বৌদির সম্পর্ক মানে কথায় বলে যাবে না। ফকিরদার শেষের দিকে একদিন থেকে চেয়েছিল, কিন্তু তারপরে খাওয়া মতো পরিস্থিতি ছিল, তা বৌদি 2-3 দিন না খেয়েছিল। সেদিন চোখ খোলার পর আমি বৌদিকে বললাম, বৌদি তুমি খাও, তুমি একবার দেখতে এসো। শরীরে চোখ খুলেছে এবং রেসপন্ড করছে। তারপর বৌদিকে আমি জিজ্ঞেস করলাম, বলে আমি গেছিলাম কিন্তু আমি চিন্তা পাইনি। প্রথমবার যারা সবাই দেখি এবং ভালোবাসেন, তারা বৌদিকে সবাই মিলে আমরা সবাই আছি। দেখে রাখবো, এই কথা বলার দুঃসাহস নেই। আমরা কাছে থাকবো, কিন্তু ওরা কারো কাছে কখনো কিছু নেয় না। আমি বরাবর বলেছি, বলুন আপনি বৌদি দুজন একা থাকেন, একজন মানুষের সাথে সর্বত্র একাধিক ধন্যবাদ দেন। একদিন বলতে ব্যবস্থা করে দিচ্ছি আমি আমার, বলি না না আমরা চালিয়ে দেব। এত গজ, এত বিদ্ধ মানুষ, বিরগ্ধ মানুষ, প্রতিদ্রেষ মানুষ, আর আসলে কিনা এই পৃথিবীতে আমি জানি না। কিন্তু তার গান, বাংলায় তার ভালোবাসা, বাংলায় তার ফিরে আসা, বারবার মানুষের মনে এই গানটি চিরস্মরণীয়। আমরা তাকে যা যা সম্মান পাওয়া দরকার
রাজ্য সরকার থেকে দিয়েছি, খুবই ক্ষুদ্রভাবে হবে, ছোট্ট ব্যাপার। আপনি ক্যান্সার মাউন্টাইনের মধ্যে দিয়ে রাজ্যের সর্বোচ্চ সম্মান জানেন, তাকে আমরা সাময়িকভাবে শেষ বিদায় জানাচ্ছি পার্থিব শরীরকে। কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তারপর ওরা ওদিকে নিয়ে পিজি হসপিটালে যাবে, ওখানে দেহদান করা আছে, সেখানে দেহদান করবে। আমি নিজেও, আমার এখনো খুব কষ্ট হচ্ছে, আমি সকাল থেকে সামলাতেই পারছি, কারণ এই সম্পর্ক কেউ অতি পরিচিত চলে গেলে আমি তার মৃত্যু মুখে রেখে, কারণ আমার মনে সে জীবিত অবস্থায় থাকে। কিন্তু প্রথম যাত্রা আমি আসতে বাধ্য হয়েছি, তার কারণ মায়ের ভয় ছিল। এই আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল, সোমবারও খোঁজ নিলেন আপনি। সোমবার না, আমি রোজই খোঁজ নিতাম। উনি যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকেই আমার সাথে যোগাযোগ কন্টিনিউয়াস ছিল। আমি সরকারি ডাক্তার, কিন্তু আইটি এর ভিতর থেকে আমি নিজেও ঢুকতে চাই না, রোগীর কষ্ট হবে না। কিন্তু আমি সেদিন ভাবলাম, দেখি না একবার উনি রেসপন্ড করেছি, এইটুকু শর্ত যাবার আগে সারা দিয়েছি।